শীত যখন আসছে পিঠা তো খেতেই হবে, আর সেটা যদি হয় খিরসা পাটিসাপটার তাহলে তো একদম জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিনাস মিনি কিচেন। দেখতে দেখতে শীত তো চলেই আসলো। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। এইভাবে যদি আপনারাও তৈরি করেন খিরসা পাটিসাপটা তাহলে আপনাদের পিঠাও হবে খুবই সুন্দর এবং খেতে হবে খুবই মজাদার। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। চলে যাওয়া যাক রেসিপিতে। আমি নিয়ে নিয়েছি একটা বল, দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দিলে পিঠা খেতে অনেক মজার হয়। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এখন এটাকে আমি মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি একসাথে পানিগুলো দিচ্ছি না, অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি একটা হুইস্কার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এভাবে করে পাতলা একটা দেখেন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার ব্যাটার কতটা পাতলা হয়েছে। আমি এখানে পাতলা ব্যাটার তৈরি হয়ে গেলে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এটা 1 ঘন্টা রাখলে পিঠাগুলো সফট এবং সুন্দর হবে। ব্যাটারটাকে এক সাইডে রেখে আমি খিরসা তৈরি করে নিব। বসিয়ে দিচ্ছি একটা প্যান, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি দুধগুলো আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি দুধগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 কাপ পরিমাণে। এখন দিয়ে দিব চালের গুঁড়ো 2 টেবিল চামচের মতো, দিয়ে দিব একটু খেজুরের গুড়। যেহেতু আমি এখানে কালার আনবো তাই খেজুরের গুড়টা ব্যবহার করেছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আমি একটা হুইস্কার দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি জানি দলা পেকে না যায়। আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিব। দেখবেন বলক চলে আসলে আস্তে আস্তে মিশ্রণটা ঘন হতে শুরু করবে। নাড়াচাড়া বন্ধ করবেন না, তাহলে নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে খেতে মজা লাগবে না। তাই আপনারা অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন খিরসা তৈরি হয়ে আসছে। দেখেন এটার ঘনত্ব, এটা ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। দেখেন ঠান্ডা হয়ে গেছে, খিরসাটা কতটা ঘন হয়ে গেছে। এই ঘনত্ব থাকলে হবে। এখন আমি পিঠার ব্যাটারটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু এটা বসে আছে এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলেই আবার নেড়ে চেড়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি গোল করে। দেখেন এটা একটু সাদা হয়ে আসলে উপর পিঠ। এখন দিয়ে দিব খিরসা দিয়ে একটা চামচের সাহায্যে আপনারা এটাকে উল্টে নেবেন পাটিসাপটা শেপ করে। এটা বলার কিছুই নেই, দেখলে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিতেছি। আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখনও আবার আমি ব্যাটার দিয়ে একটু গোল করে নিয়ে উপরের পিঠটা সাদা হয়ে আসলে আমি খিরসাটা দিয়ে চামচের সাহায্যে উল্টে দিলেই পাটিসাপটা তৈরি হয়ে যাবে। পিঠাগুলো দেখবেন আপনি চুলার আঁচ যদি একেবারে লোতে রেখে তৈরি করেন পিঠার মধ্যে কোনো দাগ পড়বে না, পিঠাগুলো সাদা হয়ে থাকবে। এই টিপসগুলো ফলো করলে এরকম সুন্দর পিঠা আপনিও তৈরি করতে পারবেন। দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, এগুলো দেখতেও সুন্দর হয়েছে, এটা খেতেও অসম্ভব মজার হয়েছে। চাইলে খুব সহজে আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন খিরসা পাটিসাপটা। এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার। আপনারা দেখলেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর। শীতকালে এরকম গরম গরম পিঠা যদি পান তাহলে তো আর কিছুই লাগে না। মেহমান আপ্যায়নের জন্য খুব সহজে তৈরি করে নিতে পারেন এভাবে পাটিসাপটা পিঠা। এটা দেখতে অসম্ভব সুন্দর। আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখিয়ে দিতেছি। দেখেন এটার ভিতরে পুরটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। পিঠাটা দেখলে বুঝতে পারছেন, এটার কালারটা দেখলে বুঝতে পারবেন পিঠাটা কতটা সুন্দর। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।